রাজধানী ভেঙে পড়া ট্রাফিক ব্যবস্থাপনা কবে নাগাদ ঠিক হবে জানা নেই কারো। আপাতত স্বেচ্ছাসেবীদের দিয়ে চলছে যান চলাচল নিয়ন্ত্রণ। এদিকে ট্রাফিক ব্যবস্থাপনার ঢেলে সাজানো তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। ফয়সাল হোসেনের রিপোর্ট। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। ছাত্র জনতার আন্দোলনে পুড়ে গেছে রাজধানীর প্রায় সব কয়টি ট্রাফিক বুথ। ধ্বংসস্তূপ এরই মধ্যে সরিয়ে ফেলা হলেও মেরামত করা হয়নি কোনোটি। পুলিশ ছাড়াই চলছে নগরীর যান চলাচল নিয়ন্ত্রণ। সপ্তাহখানেক ধরে ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। স্বেচ্ছাসেবা দিচ্ছেন বিএনসিসি, আনসার, ফায়ার সার্ভিস সহ রেড ক্রিসেন্ট সদস্যরা। তারা বলছেন নতুনভাবে ঢেলে সাজানো দরকার পুরো ট্রাফিক সিস্টেম। সেই সাথে সড়কে চাঁদাবাজি বন্ধসহ নানা অনিয়ম বন্ধের দাবি জানান স্বেচ্ছাসেবীরা। যে আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাচ্ছি, তো সেখানে হচ্ছে ট্রাফিক পুলিশ থাক, ট্রাফিক আইন থাক, সব থাক, কিন্তু সেটা হতে হবে পরিপূর্ণ, বাট এটা হতে হবে ভেজাল মুক্ত। কোনো গাড়ির কাছ থেকে অযথা টাকা নেওয়া হবে না, কোনো বাইকারের কাছ থেকে অযথা টাকা নেওয়া হবে না, কোনো সিএনজির কাছে মিটার ছাড়া অযথা টাকা নেওয়া হবে না, কোনো দুর্নীতি হবে না, কোনো ঘুষ খাওয়া হবে না, কোনো পুলিশ কোনো দুর্নীতি বা ঘুষ খাওয়ার সাথে থাকতে পারবে না। এদিকে ঢাকা ট্রাফিক নিয়ন্ত্রণে বেশ কিছু পরিকল্পনার কথা জানিয়েছেন বিষয়টি নিয়ে কাজ করা বুয়েটের এই শিক্ষক। তাগিদ দেন সড়কে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার। লেফট লেনটা খালি রাখতে হবে, যেটা কিন্তু ছাত্ররা করতে পারছে, এবং ফুটপাতগুলোকে দখলমুক্ত করতে হবে যাতে ফুটপাতের পথচারী রাস্তায় না নেমে আসে। পাশাপাশি হচ্ছে যে ইন্টারসেকশন থেকে অন্ততপক্ষে 50 মিটার পর্যন্ত চতুর্দিকে কোনো রকমের পার্কিং বা স্থাপনা বা কোনো মালামাল রাখা নিষেধ করতে হবে। আদারওয়াইজ যানজট তৈরি করে। বাস স্টপেজগুলোকে চিহ্নিত করে যাত্রীও বাস স্টপেজে দাঁড়াবে এবং বাস চালকও বাস স্টপেজ থেকে যাত্রী তুলবে, এটা নিশ্চিত করতে হবে। এছাড়াও এই বিশেষজ্ঞের দাবি অবিলম্বে বন্ধ করতে হবে সড়ক ব্যবস্থাপনা ঘিরে ট্রাফিক পুলিশের দুর্নীতি। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।